ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে নতুন বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি দাবি করেছেন, অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর আগে নাগরিকত্ব যাচাই করা হয় এবং এক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। তবে তার এই বক্তব্যের মধ্যেই লালমনিরহাট, নওগাঁ ও পঞ্চগড় সীমান্তে নতুন করে পুশিনের চেষ্টায় অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি ফারহানা। Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. ভারত বাংলাদেশ সীমান্তে পুশিন নিয়ে উত্তেজনার মধ্যেই নতুন বক্তব্য দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশি বা অন্য কোনো বিদেশি নাগরিককে ফেরত পাঠানোর আগে ভারত নির্দিষ্ট আইন প্রক্রিয়া অনুসরণ করে। All foreign nationals in India, if they are here illegally, including from Bangladesh, we have laws to deal with them and they'll be accordingly dealt with. তিনি বলেন, যাদের অবৈধ অভিবাসী হিসেবে শনাক্ত করা হয় তাদের তথ্য আগে বাংলাদেশের কাছে পাঠানো হয়। বাংলাদেশের নাগরিকত্ব নিশ্চিত করলেই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। These cases to the Bangladeshi side for them to verify the nationality of these people, and once it is verified, then we take forward the deportation process. জয়সওয়াল আরও বলেন, এই ধরনের অনেক যাচাইয়ের অনুরোধ এখনও বাংলাদেশের কাছে ঝুলে আছে। এসব বিষয়ে দ্রুত বাংলাদেশের সাড়া পাওয়ার আশা করছে ভারত। Several or many of these requests which are still pending with the Bangladeshi side, and we hope and expect that they'll be expedited as soon as possible. এদিকে জয়সওয়ালের এই বক্তব্যের মধ্যেই লালমনিরহাট, নওগাঁ, পঞ্চগড় ও দিনাজপুর সীমান্তে নতুন করে পুশিনের চেষ্টার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। His father is Indian citizenship. নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।